আমাদেরকে কাজ করতে হবে। আমরা নিজেরা হকের দিশারই ধারক হইতে হবে। বর্তমানে হকের দিশা, বাতিল থেকে মুক্তির দিশা মানে বিরল ব্যতিক্রম ছাড়া কোনো মাদ্রাসা মসজিদ খানকা কোথাও নাই। কোনো মাদ্রাসা খানকায় কোনো বাতিলের বিরুদ্ধে কথা পাওয়া যায়, কিন্তু সব বাতিল থেকে মুক্তির দিশা পাওয়া যায় না। ওনারাও এক বাতিলের বিরুদ্ধে কথা বলে আবার আরেক বাতিলের সাথে মিলে যায়। এইভাবে কি ইমান থাকবে? ইসলাম বাঁচবে না। আবার হকের কোনো দিক স্বীকার করে আবার আরেক দিককে অস্বীকার করে। এইভাবে ইমান দিন বাঁচবে না, জীবন মানবতা বাঁচবে না, এইভাবে বাতিল কায়েম হয়ে যাবে। এই জন্য আমরা এই জিনিসটাকে বুঝতে হবে যে আমরা কেবল প্রিয়নবীর, আমরা কোনো বাতিলের নয়। আমরা আল্লাহর প্রিয়নবীর হলেই আল্লাহর হলাম, আমরা আহলে বাইতের গোলাম। আমরা কোনো বাতিলের দালাল নই, হব না। হকের হয়ে প্রিয়নবীর হয়ে বাঁচবো, মরবো। প্রিয়নবী তোমায় ভালোবাসি, তোমার তরে বাঁচি মরি। এটাই আমাদের জীবনের ব্যাখ্যা, জীবনের সত্য, জীবনের আত্মার আমাদের পরিচয় যে আমরা আমাদের প্রিয়নবীর। আমরা কোনো বাতিলের দালাল হয়ে বাঁচবো না, আমরা প্রিয়নবীর হয়ে বাঁচবো, মরবো, হাসরের ময়দানে উঠবো এবং বরং সব বাতিলকে আমরা উৎখাত করব, দূর করব। এবং সেই জন্য সব বাতিল উৎখাত দূর করার একটা প্রক্রিয়ার নাম হলো খেলাফতে ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র। মানবতার রাষ্ট্র না হলে বাতিলের রাজত্ব কায়েম হয়। মানবতার রাষ্ট্রের বিপরীতটা হলো কুফরের রাষ্ট্র, খুনের রাষ্ট্র, জুলুমের রাষ্ট্র, মিথ্যার রাষ্ট্র, সন্ত্রাসের রাষ্ট্র, গুন্ডামির রাষ্ট্র, অধিকার স্বাধীনতা হরণের রাষ্ট্র, সত্যকে নিষিদ্ধ করার, মিথ্যাকে ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার রাষ্ট্র। আমরা কি সেটা ইমানদার হিসেবে মেনে নিতে পারি? না, মানুষ হিসাবেও মেনে নেওয়া যায় না। খুন, জুলুম, অবিচারকে ইমানদার যেমন ঘৃণা করবে, মানুষ হিসাবেও কোনো মানবিক মানুষ এটা বলতে পারে না আমি খুনের সমর্থক, জুলুমের সমর্থক, বেবিচারের সমর্থক, দস্যুতার সমর্থক, লুটতরাজকে আমি পছন্দ করি। এটা কি সে কি মানুষ? মানুষ সুরতে অমানুষ। এইভাবে বাতিলকে ভোট দেওয়া ইমানের বিপরীত। আমরা ইমানদার কোনো মিথ্যাকে, বাতিলকে, জুলুমকে ভোট দিতে পারি না। একই সাথে আমরা মানুষ হিসাবেও ইমানদার না হলেও, মানবিক মানুষ হলেও আমরা মিথ্যা, জুলুম, খুন, সন্ত্রাসকে ভোট দিতে পারি না। আর এই মিথ্যা, জুলুম, খুন, সন্ত্রাসের উৎস হলো এক গোষ্ঠীর রাজনীতি, অর্থাৎ রাষ্ট্রকে এক ধর্মের, এক জাতির করে ফেলা, এক গোষ্ঠীর করে ফেলা, অন্য ধর্ম, অন্য পথমত মানুষের অধিকারকে নিষিদ্ধ হরণ করা, খুন, জুলুম, অবিচার চালানো। আর ধর্মের নামে যে রাষ্ট্র, আসলে ইসলাম বা অন্যান্য ধর্মের নামে যে রাষ্ট্র, এটা আল্লাহর হাবিবের বিধান নয়। আসলে বলে ধর্মের নামে ইসলামী রাষ্ট্র, আসলে সে কি করে? ইসলামের নামে তার দলের মতবাদ চাপিয়ে দেয়। বলে যে মাজার হারাম, ইয়া রাসূলুল্লাহ বলা হারাম, ইয়া নবী সালাম বলে বলা জায়েজ নাই, ক্যাম করা জায়েজ নাই, আজানের আগে সালাতু সালাম দেওয়া জায়েজ নাই। কোন আয়াতে আছে, কোন হাদিস শরীফে আছে সেটা আর দেখাইতে পারে না। আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে না, এটা কোন আয়াতে আছে, কোন হাদিস শরীফে আছে? বরং আল্লাহ তাআলা বলেছেন আমিও সালাতু সালাম করতেছি, তোমরাও সালাতু সালাম করো। আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে করতেছি, তোমরাও সালাতু সালাম করো। আল্লাহকে কোনো নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছেন? না, বরং হাদিস শরীফে বলা হচ্ছে যে যদি কোনো দোয়া কালাম, ইবাদত কোনো কিছুর আগে পরে সালাতু সালাম না থাকে, সেটা আসমান জমিনের মধ্যে ঝুলবে, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। এভাবে তো বাতিল কায়েম হলে কি হয়? কুফর, খুন, জুলুম, অবিচার কায়েম হওয়া। তো মানবতার রাষ্ট্র না থাকলেই বাতিলের রাষ্ট্র হবে। তাই মানবতার রাষ্ট্র থাকলে ইমানের দিশা, হেদায়েতের দিশা, নিরাপত্তার দিশা, স্বাধীনতার দিশা, রুটি রুজির দিশা, সব মানুষের জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের রাষ্ট্র, রহমতের দুনিয়া, রহমতের জীবন কায়েম থাকার নামেই খেলাফতে ইনসানিয়াত, স্ট্যান্ডার্ড অফ লাইফ এন্ড হিউম্যানিটি। মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি, মানবতার দুনিয়া, সব মানুষের অধিকার, স্বাধীনতার দুনিয়া। যে কারো অধিকার স্বাধীনতা হরণ নয়, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়, কারো মতপথ নিষিদ্ধ নয়। তাহলে মিথ্যা কিভাবে যাবে? জ্ঞানের মাধ্যমে। বন্দুক দিয়ে মিথ্যা যায় না, আইন দিয়ে মিথ্যা যায় না, নাসর দিয়ে মিথ্যা যায় না, বা সত্য কায়েম হয় না। সেটা জ্ঞান দিয়ে, ভালোবাসা দিয়ে কায়েম হবে। মানবতার দুনিয়া থাকলে সবাই স্বাধীন, যার মতপথ সে তুলে ধরতে পারবে। কেউ যদি 2 2 4 বলেন, তিনিও মানবতার রাষ্ট্রের মানেই তার সত্য তিনি তুলে ধরবেন, কিন্তু বর্তমানে সত্য তুলে ধরা যায় না। আর মানবতার রাষ্ট্র থাকলে যিনি 2 দিয়ে 5 বলবেন, যিনি মিথ্যার ধারক, তিনিও তার মিথ্যা নিয়ে বাঁচার শতভাগ অধিকার পাবেন, কিন্তু তিনি মিথ্যাকে তুলিও ধরতে পারবেন, বন্দুক দিয়ে নয়। উনার যদি কোনো যুক্তি দলিল থাকে, কেউ যদি বলে যে না 2 2 3,
ঠিক আছে, আমরা বলবো যে আপনি বন্দুক দিয়ে ক্ষমতার বলে আমাকে বন্দুক ধরে বললেন এই তোকে গুলি করে দিব, তুই 2-3 লিখতে হবে, আমি জানার বয়ে লিখে ফেললাম। আসলে কি আমার মনে মেনে নিয়েছি? মেনে নিয়ে নাই। আমি বন্দুকের নলের মুখে আমি হয়তো এক সরকার আসে বললো 2-2-3 লিখতে হবে, আর সরকার আসে বললো 2-2-9 লিখতে হবে, আমি সব মেনে নিলাম। কিন্তু এটা তো মিথ্যা। আমরা বলবো না, বন্দুক দিয়ে নয়, তুমি তোমার মিথ্যা, আমার কাছে তোমারটা মিথ্যা। তুমি যদি তুমি আমার 2-2-4কে সত্য মনে করো, না করিও না, আমি তুলে ধরবো জ্ঞানের মাধ্যমে। তুমিও মানুষের কাছে তোমার 2-2-3 তুলে ধরো যদি পারো, তোমার দলিল যুক্তি থাকে, আর আমিও প্রমাণ করবো 2-2-4 সত্য, 2-2-3 মিথ্যা। এই সত্য আমাকে তুলে ধরার অধিকার থাকতে হবে। এই অধিকারের নামে মানবতার রাষ্ট্র। আর রাষ্ট্র এক গোষ্ঠীর হলে ওই 2-2-4 নিষিদ্ধ হয়ে যায়, 2-2-3টাই ক্ষমতার বলে কায়েম হয়ে যায়। কেউ 2-2-4 বললে তাকে জেলে নিয়ে যায়, খুন করে, অত্যাচার করে, হামলা করে, মামলা করে, এসব করে। এগুলাই বর্তমান দুনিয়ার চরিত্র। মিথ্যা এই চরিত্রটা কায়েম হয় রাজনীতির মাধ্যমে। রাজনীতি এমন একটা জিনিস, আসলে রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, ক্ষমতার নীতি, কর্তৃত্বের নীতি, নিয়ন্ত্রণের নীতি, জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। অর্থাৎ প্রাকৃতিক শক্তির পর দুনিয়াকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। রাষ্ট্রনীতি, রাষ্ট্র ক্ষমতা, এই বিশ্বের ক্ষমতা বাহ্যিকভাবে, রাজনৈতিক ক্ষমতায় বিশ্বের বাহ্যিক ক্ষমতা। প্রাকৃতিক ক্ষমতার পর প্রাকৃতিক নীতির পর প্রাকৃতিক শক্তির পর জীবন জগৎকে যেটা পরিচালনা করে সেটার নাম রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, রাজনীতি। আর সেই রাজনীতিটা এখন কার হাতে? মিথ্যার হাতে, 3 বাতিলের হাতে, ওহাবি মওদুদি সালাফিদের হাতে, অথবা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের মধ্যে যারা জালেম আছে। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এইসব ধর্মের মধ্যে অনেক মানবিক মানুষ আছেন, আমরা তাদের কথা বলছি না। তাদের মধ্যে ওরা, এমনকি ইসলামের নামে ওরা যারা ক্ষমতার বলে মিথ্যা চাপিয়ে দেয়, ক্ষমতার বলে সত্যকে নিষিদ্ধ করে, ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদের বাহিরে আর কিছু বলতে দেয় না, তাদের বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়, এভাবে জুলুম করে, খুন করে, অত্যাচার করে। এই ধরনের যে ইসলামের নামে অন্যান্য ধর্মের নামে যে মিথ্যার রাজনীতি, ইসলামের নামে ওহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ কায়েম করার, আসল ইসলামকে কবর দেওয়ার যে রাজনীতি ইসলামের রাষ্ট্রের নামে, ইসলামী রাষ্ট্রের নামে চলছে, সেটা ইসলামের রাষ্ট্র নয়, মানবতার রাষ্ট্রই ইসলামের রাষ্ট্র। এভাবে রাষ্ট্রকে এক ধর্মের নামে ঘোষণা করা, এটা ধর্মের একটা অপব্যবহার, ধর্মের নামে ধোঁকা, ধর্মের নামে প্রতারণা। আসলে ক্ষমতাসীন দল তার মতবাদ চালু করে দিয়ে, আফগানিস্তানে তালেবান ওয়াহাবিরা ক্ষমতায় আসে, ওদের মতবাদ চালু করে দিয়েছে, মাজার শরীফ ভাঙছে, সালাত সালাম নিষিদ্ধ করছে। আসলে সেটা ইসলামকে জবাই করছে, ইসলামের রাষ্ট্র সেটা নয়। ইরানের শিয়াবাদরাও সেটা করছে, পাকিস্তানেও সেটা চলছে। এভাবে বাংলাদেশকেও ওয়াহাবি রাষ্ট্র, মওদুদি রাষ্ট্র করার চেষ্টা চলছে। আমরা কি সেটা মেনে নিতে পারি? কখনো নয়। এভাবে বস্তুবাদী, জাতীয়তাবাদী রাজনীতিও জীবন মানবতার বিপরীত, ইমানের বিপরীত। যে কোনো ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাজনীতি রাষ্ট্রও সত্য বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী। ধর্মের নামের অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এগুলো ইমানদার হিসাবেও মেনে নেওয়া যায় না। কোনো ধর্মের মানবিক মূল্যবোধের অনুসারী দাবি করলেও মেনে নেওয়া যাবে না, এবং মানুষ দাবি করলেও এই ধরনের গুন্ডামি, সন্দামি, স্বৈরতার দস্যুতা, পাশবতা, ক্ষমতার বলে খুন জুলুম, অবিচার, জেল জুলুম, ক্ষমতার বলে মিথ্যা চাপিয়ে দিয়ে সত্যকে নিষিদ্ধ করা, রাষ্ট্রকে জবরদখল করা, দলীয়করণ করা, চাকরি বাকরি, সহায় সম্পদ সব লুটতরাজ করা, আর অন্যদেরকে বঞ্চিত শোষিত করা, এইসব অন্যায় অবিচারকে মানুষ হিসাবেও মেনে নেওয়া যায় না। মানুষ হিসাবেও একটাই পথ, খেলাফতে ইনসানিয়াত। ইমানদার হিসাবেও যে কোনো ধর্মের মূল্যবোধের অনুসারী হলেও জীবননীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি হবে জীবন ভিত্তিক, মানবতা ভিত্তিক, সবার অধিকার স্বাধীনতা ভিত্তিক, যা দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেটাই আমাদেরকে বর্তমানে কায়েম করতে হবে, গড়ে তুলতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেটা এখন কায়েম কি আছে? না, নাই। এখন পৃথিবীর 1 ইঞ্চিও সত্য মানবতার হাতে নাই। আল্লাহর ওলিরা ছাড়া, বিশিষ্ট মানুষ ছাড়া মানুষগুলো মানুষের পথে, মানবতার পথে, মানব জীবনের পক্ষে নাই। এবং মুসলমানরাও ইসলামের পক্ষে নাই। মুসলমানরা কেউ গেছে ওয়াহাবি, মওদুদি, সালাফি, কাদিয়ানি, মুআবিয়াবাদী পথে, কেউ গেছে বস্তুবাদী পথে, কেউ গেছে গায়রে দ্বীনের পথে। এভাবে কেউ এক বাতিল থেকে মুক্ত হলে আরেক বাতিলের দালালি করছে, আর কেউ মানে হকের এক দিক স্বীকার করলে আরেক দিক স্বীকার করছে না। এই অবস্থায় ইমানও বাঁচবে না, জীবনও বাঁচবে না, দিন বাঁচবে না, রাষ্ট্র বিশ্ব কিছু বাঁচবে না, বেঁচে নেই। আবার আমরা নিজেরা বাঁচবো, সবাইকে বাঁচাতে হবে। আর এই জন্য আমাদের মূল এলেম, মূল শক্তি কি? মূল এলেম, মূল শক্তি কোনো ডিগ্রি নয়, কোনো ভাষা নয়। বর্তমান
সারা পৃথিবীর সব ডিগ্রি, সব ভাষা শিখে ফেললেও, সব ইউনিভার্সিটির সব মাদ্রাসার ডিগ্রি নিলেও কেউ আমি মানুষ এটা বুঝার মতো এলেমটুকুও নাই। আমি ইমানদার এটা বলার বুঝার মতো এলেমও বর্তমান দুনিয়ায় নাই। যেমন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে যারা হক বাতিল যদি কেউ বুঝে থাকেন তার বাহিরে, খেলাফত মুলুকিয়ত কেউ যদি বুঝেন এটার বাহিরে, আহলে বায়ত তাদের দুশ্মন মুআবিয়ার ধারা যদি কেউ বুঝতে পারেন তার বাহিরে, সবাই আল্লাহ রাবকে সৌদি আরব বলে। সৌদি আরব বললে এটা কলেমার চেতনা, কলেমার ঈমান অস্বীকার হবে। এটা সৌদি আরব বললে এখানে দুইটা সরাসরি কুফরি মতবাদ আছে। একটা সৌদি গোত্রবাদী চেতনা, সৌদি গোত্রবাদী মুলুকিয়ত, আর একটা ওয়াহাবি চেতনা, ওয়াহাবি মুলুকিয়ত। ওয়াহাবি চেতনা কি? ওয়াহাবিবাদ কি? ওয়াহাবিবাদ হলো শানে রাসালাতের দুশ্মনী, শানে রাসালাত অস্বীকার। মুখে রাসূল বলবে কিন্তু রাসালাতের হাকিকত, শান সিফাত অস্বীকার করে, এবং কেউ রাসূলকে ভালোবাসলে তাকে হামলা করে, বারেরে বলা হলে জুলুস করলে হামলা করে, আজানের আগে সালাম দিলে হামলা করে। প্রেমনবীর শানদের বরদাস্ত হয় না। এইভাবে প্রেমনবীর দুশ্মনীর নাম ওয়াহাবিবাদ। তো প্রেমনবীর দুশ্মনীর রাষ্ট্র, আহলে বায়তের দুশ্মনীর রাষ্ট্র, সাহাবায়ে কেরামের দুশ্মনীর রাষ্ট্র, ইসলামের বিরুদ্ধে মুনাফিকি ধারার নাম ওয়াহাবিবাদ। তো ওয়াহাবির রাজত্ব, ওয়াহাবির ক্ষমতা, ওয়াহাবির কর্তৃত্ব, ওয়াহাবির সেখানে কুফরি শিক্ষা কায়েম করা, শানে রাসূলতে বেয়াদবি করা, মাজার শরীফ ভাঙ্গা, আমরা সেটাকে কি স্বীকৃতি দিতে পারি? না। আমাদেরকে কারবালা কি, মুআবিয়া ইয়াজিদবাদ, গোত্রবাদী রাজত্ব, শানে রাসূলতের দুশ্মনীর রাষ্ট্র, এক গোষ্ঠীর রাষ্ট্র কারবালা কি মেনে নেওয়ার স্বীকৃতি দিছে? না। কারবালাই কলেমা, কলেমাই কারবালা। কারবালার বাহিরে কোনো কলেমা নাই। কলেমার নিশান, কলেমার আলো, কলেমার মশাল কারবালা, সেই ধারা নিয়ে আমাদেরকে চলতে হবে। তাই আমরা এক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্র ইমানদার হিসেবে, মানুষ হিসেবে মেনে নিতে পারি না। আর মেনে নিলে কলেমার বিপরীত হয়ে যাবে। ওয়াহাবিবাদ কলেমার বিপরীত, বস্তুবাদ কলেমার বিপরীত। এই সৌদি গোত্রবাদ এটা বস্তুবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ। উমাইয়া গোত্রবাদী জাতীয়তাবাদ বস্তুবাদ থেকে আসছে। সে ঠিক তেমনভাবে সৌদি গোত্রবাদও বস্তুবাদের একটা শাখা। বস্তুবাদ কলেমার বিপরীত। আমরা সৌদি গোত্রবাদও মেনে নিতে পারি না, মুলুকিয়ত। আর ওয়াহাবিবাদ, ওয়াহাবি রাজত্ব আমরা সুন্নি হিসাবে, ইমানদার হিসেবে, মানুষ হিসেবে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। তাই সৌদি আরব বললে ওয়াহাবিবাদকে কবুল করা হয়, স্বীকৃতি দেওয়া হয়। ওয়াহাবির রাজত্ব, ওয়াহাবিদের খুন জুলুম, ওয়াহাবিদের মতবাদ, সৌদি মতবাদ, সৌদি গোত্রবাদ, উমাইয়া জাতীয়তাবাদ, কলেমার বিপরীত ধারাকে মেনে নেওয়া হয়। কলেমার বিপরীত ধারাকে মেনে নিয়ে কি ইমানদার হয়? নয়। এবং জীবন মানবতাকে অস্বীকার করা হয়, মানবাধিকার অস্বীকার হয়। রাষ্ট্র যদি আজমালি সম্পত্তি, রাষ্ট্রকে যদি এক গোত্রের বলে, তাহলে অন্যদের জীবন স্বাধীনতা, অন্যদের ইমান, দিন, ধর্ম সবই অস্বীকার হলো। এভাবে তো 10 জনের সম্পদকে যদি কেউ একজনের দাবি করে, আর আমি যদি বলি হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমিও ডাকাতের সহযোগী হয়ে গেলাম। না, হবে না। 10 জনের সম্পদ 10 জনের থাকবে, একজনের নয়। একজনে যদি নিজে দাবি করে, অন্য 9 জনকে আউট করে, তাহলে সে ডাকাত। এই ডাকাতিকে সমর্থন করলে সে ইমানদারও নয়, মানুষও নয়। তাই এক গোষ্ঠীর রাজনীতি ডাকাতি। তবে কোন ডাকাতি? দুনিয়ার বাহ্যিক ডাকাতি, সাধারণ ডাকাতি নয়। সাধারণ ডাকাতি ক্ষুদ্র জিনিস, সে কি নিবে? আমার সহায় সম্পত্তি নিবে, জমি জমা নিবে, ঘর বাড়ি নিবে, সোনা রূপা নিবে, টাকা পয়সা নিবে। এগুলো নিলে আর কি হবে? আমার ইমান তো নিতে পারবে না ডাকাত। কিন্তু রাষ্ট্র যখন বাতালের হাতে যায়, তখন ইসলাম নিষিদ্ধ হয়ে যায়। তখন কুফরকে ইসলাম নামে চালিয়ে দেওয়া হয়, ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদকে, অথবা বস্তুবাদকে, জাতীয়তাবাদকেই চাপিয়ে দেওয়া হয়, কলেমার বিপরীত ধারাকে। ইমান ধ্বংস করা হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা তখন ওই কুফরি শক্তির শিক্ষা ব্যবস্থাকে, কুফরি শক্তির শিক্ষানীতিকেই, ওই কুফরি শিক্ষাকেই, শানে রাসূলতে বেয়াদবিকে, কলেমার বিপরীত শিক্ষাকে, শিক্ষার নামে শিশুদেরকে শিক্ষা দেওয়া হয়। মিথ্যার শিক্ষা, মিথ্যার ধারাকে তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই জন্য রাষ্ট্র ডাকাতি, ভয়ঙ্কর ডাকাতি। আমার সহায় সম্পদ, টাকা পয়সা গেল, সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লস। কিন্তু রাষ্ট্র বাতালের হাতে যাওয়া, ইসলাম নিষিদ্ধ হয়ে যাওয়া, ইসলাম ছিনতাই হয়ে যাওয়া, জীবন রুদ্ধ হয়ে যাওয়া, সত্য নিষিদ্ধ হয়ে যাওয়া, মিথ্যা কায়েম হয়ে যাওয়া, খুন জুলুম অবিচার কায়েম হয়ে যাওয়া, এটা মারাত্মক বিষয়। আর এখান থেকে জীবনকে, জগৎকে, রাষ্ট্রকে, সর্বোপরি ইসলামকে উদ্ধার করা, মানব জীবনকে, জীবনের স্বাধীনতাকে, সমগ্র বিশ্ব মানব মণ্ডলীকে আত্মার দিক থেকে, জীবনের দিক থেকে উদ্ধার মুক্ত করার যে মহাবিপ্লব, সেটার নাম
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এটা আমরা ইমানদারদের জন্য কলেমার বিপ্লব, আর অন্য ইমানের বাহিরের মানুষদের জন্য জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজির বিপ্লব। এবং এই জীবন, স্বাধীনতা, অধিকার, রুটি রুজি মুসলমানেরও লাগে, অমুসলমানেরও লাগে। অক্সিজেন মুসলমানেরও লাগে, অমুসলমানেরও লাগে। বাঁচতে হলেই ইনসানিয়াত বিপ্লব, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া অবশ্যই লাগবে। আর নইলে মিথ্যা এবং খুন, জুলুম, অবিচার, রুদ্ধতা, পরাধীনতার, পাশবতার রাষ্ট্র দুনিয়া হয়ে যাবে। একই সাথে আমাদের জন্য ইমান, আমরা ইমান হিসাবে ইনসানিয়াত বিপ্লব করতে হবে। অন্য সকল মানুষকে জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতা, অস্তিত্ব হিসাবে ইনসানিয়াত বিপ্লব করতে হবে। ইনসানিয়াত বিপ্লবে না আসলে শুধু রাষ্ট্র নয়, ব্যক্তি জীবনেও মানুষ হবে না, অর্থাৎ মানব জীবনের সংজ্ঞাই বুঝবে না। জীবন যে বস্তুর ঊর্ধ্বে এটা বুঝবে না। জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে, জীবন সকল বস্তুর ঊর্ধ্বে। ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ কোনো কিছুর ভিত্তিতে আমার আত্মা, সত্তা, অস্তিত্ব, জাতীয়তা নয়। আমার আত্মা, সত্তা, অস্তিত্ব, জাতীয়তা সবকিছু আমার স্রষ্টার নামে হবে। আর স্রষ্টাকে বাদ দিয়ে স্রষ্টার পরিবর্তে অন্য বস্তুর নামে হয় নাস্তিকতাবাদ। এই জন্য ইনসানিয়াত বিপ্লবের বাহিরে যত রাজনীতি, যত ধারা আছে সবগুলোই নাস্তিকতার ধারা, মিথ্যার ধারা, জুলুমের ধারা, সত্যকে উৎখাতের ধারা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার ধারা, নিজেকে নিজের শত্রু বানানোর ধারা, মিথ্যার সাগরে নিমজ্জিত করে দুনিয়ার জীবনকে খুন, জুলুম, অবিচারের, সন্ত্রাসের, অশান্তিতে, যুদ্ধ বিগ্রহে ভরে দেওয়ার ধারা, আবার আখিরাত ধ্বংস করার ধারা। এই জন্য সেখান থেকে আমরা নিজেরা বাঁচবো, সবাইকে বাঁচাবো, সবাইকে আজকে আমরা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন গড়ে তুলতে হবে। আজকে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে সদস্য হিসাবে আসলে হবে না, সমর্থক হিসাবে আসলে হবে না, শুভাকাঙ্ক্ষী হিসাবে আসলে হবে না। আপনাদেরকে তাহলে কি হতে হবে? প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, যে আমি সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব প্রতিষ্ঠা করব। আর সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব প্রতিষ্ঠা করা মানে আসলে ইসলামকেই প্রতিষ্ঠা করা, মানব জীবনকে প্রতিষ্ঠা করা, নবীর প্রেমকে প্রতিষ্ঠা করা, এবং সকল মিথ্যা বিচার, জুলুম, সকল কুফর, সন্ত্রাস, গুন্ডামি, খুন, অবিচার থেকে সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধার করা। আর সেটা আমরা কিভাবে করব? আমাদের তো যদি ডিগ্রি না থাকে, ভাষা না থাকে, টাকা না থাকে, না, এগুলো আসল সম্পদ নয়। সাহাবায়ে কেরামের আসল সম্পদ কি ছিল? সাহাবায়ে কেরামের টাকা পয়সা আমাদের চেয়ে কম ছিল, শুরুতে অনেক ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাহ্যিকভাবেও তখন কোটিপতি বললেও শব্দটা ওনাদের সামনে মানায় না। ওনার অনেক কোটি কোটি টাকার ধন সম্পদ ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কোটি কোটি টাকার তখনকার দিনের অনেক ধন সম্পদ ছিল। আমাদের মা খাদিজা আলাইহিস সালামের কোটি কোটি টাকার ধন সম্পদ ছিল। সেটা কখন ছিল? ইসলামে আসার আগে, জাহেরিভাবে ইসলাম কাজ শুরু করার আগে। কিন্তু ইসলামে যখন ওনারা আসছেন, কি করছেন? সব দিয়ে দিচ্ছেন, বিলিয়ে দিচ্ছেন। বিলিয়ে দেওয়ার পরে এক ওক্তের খাবারও ছিল না। বাহ্যিকভাবে ওনারা কিন্তু আইএমএ জাহেলিয়াতকে উৎখাত করে আবার কলেমা, জীবন, খেলাফত, ইনসানিয়াত সব কায়েম করেছেন, মিথ্যা দূর করেছেন। কোন শক্তির বলে? ওনারা সংখ্যায় কম ছিলেন, কাফেররা সংখ্যায় অনেক বেশি ছিল। বদরের মধ্যে মাত্র 313 জন। আর বদর শুরু হয় ইসলামের প্রকাশ শুরু হওয়ার 13 বছর পর বদর হয়, 15 বছর পর বদর হয়। তো এভাবে 13 বছর পর মদিনাতুল মুনাওয়ারার হিজরত হয়। আরো 2 বছর, আরো পরবর্তী বছর বদরের জিহাদ হয়। তো এইভাবে 14-15 বছরের পর মুসলমানের সংখ্যা কয়জন? 313 জন। আর কিছু মারা ছিলেন ঘরে, সব মিলে না হয় 400, সব মিলে না হয় 500 জন। তো এইভাবে বদরের জিহাদে আমাদের মাতারাও ছিলেন, পিতারাও ছিলেন, কিছু ঘরে ছিলেন আমাদের মাতারা শিশুদের রক্ষায়। তো এইভাবে সব মিলে সর্বোচ্চ না হয় 500 জন। আর কাফের কত ছিল? জিহাদের ময়দানে আমরা 313 আর ওরা 1000। আর আমাদের এই 313 জনের খাবার নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই,
বাহ্যিকভাবে জাহরিভাবে অনেক দুর্বল। আর ওরা প্রশিক্ষিত সৈন্য, ওদের সবার ঘোড়া আছে, হাতি আছে, সব কিছু আছে, ওদের অস্ত্রশস্ত্র আছে, খাবার দাবার আছে, ওদের সব কিছু আছে। সাহাবায়ে কেরাম কিভাবে বিজয়ী হয়েছেন? কোন শক্তির বলে? নবীর প্রেমের শক্তি। এইটাই আমাদের একমাত্র শক্তি। এটা যদি থাকে আমরা আমাদের ব্যক্তি জীবনও বিজয়ী থাকবে। আমরা আমাদের দিনকে, মিল্লাতকে, সমগ্র মানবমণ্ডলকে উদ্ধার বিজয় করতে পারবো, সারা বিশ্ব জয় করতে পারবো, নট অনলি বাংলাদেশ। আর এদিকে যদি আমরা দুর্বল থাকি, আমাদের হাজার ডিগ্রি ক্ষমতা, টাকা পয়সা, যত কিছু থাকে, আমরা বিজয়ী হব না। আমাদের ব্যক্তি জীবনও হারিয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাবো, মিথ্যার কূপে পড়ে যাব, আমরা আল্লাহ সাল্লামকে হারিয়ে ফেলবো এবং বাতিল জালেমের হাতে জীবন জগৎ সবকিছু চলে যাবে। আমাদের দ্বারা কোনো হকে গিয়ে যাবে না, বাতিল দূর হবে না। আর যদি আমাদের বাহ্যে কোনো শক্তিও না থাকে, আমরা যদি প্রেমের প্রেমে আমরা উৎসর্গীকৃত হই, আমরা মহাবিজয়ী হব, আমরা ইতিহাস তৈরি করতে পারবো, আমরা আল্লাহ হাবিবের রহমতে অসম্ভবকে সম্ভব করতে পারবো। সারা দুনিয়া আবার কলেমার দুনিয়া, আল্লাহ হাবিবের প্রেমের দুনিয়া, জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার, সব মানুষের শান্তির, ভালোবাসার দুনিয়া হয়ে যাবে। এটা কোন ভালোবাসা? আল্লাহ হাবিবের প্রেম। সেই প্রেমে সবাইকে ভালোবাসা, আর সেই ভালোবাসার রূপরেখা হলো সবাইকে উদ্ধার করা, রক্ষা করা, সত্যকে কায়েম করা, মিথ্যাকে দূর করা, আবার মানবতার দুনিয়া, এক শব্দে মানবতার দুনিয়া কায়েম করার নাম আল্লাহ হাবিবের প্রেম। খেলাফতে ইনসানিয়াত, আল্লাহ হাবিবের প্রেম। ইনসানিয়াত বিপ্লব, আল্লাহ হাবিবের প্রেম। আল সুন্নি মুভমেন্ট, আল্লাহ হাবিবের প্রেম। আর আমাদের জীবনগুলো হলো সেই প্রেমের মশাল, যেই মশালকে, যেই আগুনকে কোনো দুনিয়ার কুফরি কিছুই নিবাতে পারে না। এভাবে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা কষ্ট করে এসেছেন কসবাতে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মানে কমিটি করতে হবে, প্রত্যেক ইউনিয়নে কমিটি করতে হবে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করতে হবে। আগামী নির্বাচনে আপনারা সেখান থেকে কোনো একজনকে নির্বাচনে দাঁড় করাতে হবে। ভোটের সাথে ইমান জড়িত, বুঝাতে হবে। ভোটের সাথে জীবন জড়িত, রুটি রুজি জড়িত, ইসলাম জড়িত, ভোটের সাথে বর্তমান ভবিষ্যৎ সব জড়িত। বাতিল ক্ষমতায় আসলে আমাদের সব ধ্বংস হয়ে যাবে। এভাবে বাতিল থেকে রাষ্ট্রকে বাঁচাতে হবে, দিনকে বাঁচাতে হবে, জীবনকে বাঁচাতে হবে, অধিকার স্বাধীনতাকে বাঁচাতে হবে, সহায় সম্পদ বাঁচাতে হবে। বাতিলের হাতে ক্ষমতা গেলে সব ধ্বংস হয়ে যায়। এভাবে রাষ্ট্র বাঁচানো, দিন বাঁচানো আমাদেরকে একাকার করে দেখতে হবে। তাই সবাইকে বুঝাতে হবে, ইমানদার হিসাবে ইনসানিয়ত বিপ্লবকে ভোট দিতে হবে। বাতিলকে ভোট দিয়ে ইমানদার দাবি করা যাবে না। ওহবিবাদ, মদদিবাদ, সালিফিবাদ যেমন বাতেল, তেমনভাবে বস্তুবাদী মতবাদও বাতেল। বস্তুবাদী মতবাদের সংগঠন আওয়ামী লীগ, বিএনপির জাতীয়তাবাদ, বিএনপির মতবাদ কি? বাংলাদেশি জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এখন সত্য আমাদেরকে তুলে ধরতে হবে। কারো ইচ্ছা হলে সেটা করেন, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা ইমানদার হিসাবে, মানুষ হিসাবে বস্তুবাদ করতে পারি না, বস্তুবাদী জাতীয়তাবাদ করতে পারি না, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি করতে পারি না। ইমানদার হিসাবে, মানুষ হিসাবে একটাই রাজনীতি আছে, সেটার নাম মানবতার রাজনীতি, জীবনের রাজনীতি, সব মানুষের ভালোবাসার রাজনীতি, সব মানুষের কল্যাণের রাজনীতি, রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদ থেকে বাঁচানোর রাজনীতি, রাষ্ট্রকে সার্বজনীন সবার করে রাখার রাজনীতি, রাষ্ট্রকে বাঁচানো। এক গোষ্ঠীর হাতে রাষ্ট্র গেলে রাষ্ট্রের মৃত্যু, আর রাষ্ট্র সবার থাকলেই রাষ্ট্রটা বেঁচে থাকলো। এভাবে রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোষ্ঠীর নয়। বিএনপির মতবাদ, আমরা ইমানদার বা মুসলমান হিসাবে বিএনপির মতবাদ নিতে পারি না। কেন পারি না? বিএনপির জাতীয়তা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, আওয়ামী লীগের জাতীয়তা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে ভাষা। আমরা যদি এখন কলকাতা যাই, একটা লোক উর্দু ভাষায় কথা বলতেছে, আরবি ভাষায় কথা বলতেছে, হিন্দি ভাষায় কথা বলতেছে, আপনি কি তাকেই বাঙালি বলবেন? নো। আরেকটা লোকে আমরা যদি দেখি বাংলা ভাষায় কথা বলবো যে একটা বাঙালি পাওয়া গেল। সে মুসলমানও হতে পারে, হিন্দুও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, শিখও হতে পারে। তো এটা একটা ভাষাগত পরিচয়। তো বাংলা ভাষায় কথা বললে বাঙালি এটা বলা যায়। বাঙালি মানে বাংলা ভাষাভাষী, বাংলা ভাষায় তিনি কথা বলেন। এভাবে আরবি মানে তিনি আরবি ভাষায় কথা বলেন। এর চেয়ে বেশি কিছু না। কিন্তু কোনো শিশু কি ভাষা নিয়ে জন্মাইছে? মায়ের পেট থেকে তো কোনো শিশু এসে বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, হিন্দি কিছুই বলে না, ওয়া ওয়া করে, কান্না করে, তাই না? এভাবে কোনো মানুষই মায়ের পেট থেকে, সাধারণ মানুষ কেউ ভাষা শিখে আসে নাই। গাছে পাকের কথা আলাদা, আল্লাহ নবীদের কথা আলাদা। গাছে পাকতেও কোরআনে পাকের হাফেজ হয়ে আসছেন, সেটা অন্য। এগুলো আল্লাহর ওলিদের বিষয়গুলো সম্পূর্ণ ভিন্ন। কিন্তু নর্মালি মানুষ এভাবে শিখে আসে না। মানুষ দুনিয়াতে এসে বাপ মায়ের থেকে, পরিবার থেকে, আপনজন থেকে, পরিবেশ থেকে আস্তে আস্তে ভাষা শিখে। তার মানে কেউ জন্মগতভাবে বাঙালি নয়, জন্মগতভাবে মানুষ পরে এসে সে একটা ভাষা শিখে। এভাবে সে একটা রাষ্ট্রে আসলেও
আসলে এটা পৃথিবীর একটা অংশ, পুরোটাই একটা পৃথিবী। এটাকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আল আরদ বলেছেন, আলিফ লাম ডেফিনিট করেছেন, দি 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 ওয়ার্ল্ড। এভাবে এভাবে আল্লাহ এক বচনে ব্যবহার করেছেন, এভাবে সেটা। তো আল্লাহ যাকে আল্লাহ এখানে পৃথিবীতে যাকে সৃষ্টি করেছেন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীর বিশ্ব নাগরিকত্ব দিয়ে পাঠিয়েছেন, পৃথিবীর সব কিছুর অধিকারী করে পাঠিয়েছেন, বিশ্ব নাগরিকত্ব। এই জন্য সারা পৃথিবীর সব অক্সিজেনের সে অধিকারী, সূর্যের আলো পুরোটার সে অধিকারী, সবাই মিলে, সব মানুষ মিলেমিশে এভাবে এভাবে মানুষ হিসেবে জন্মায়। এজন্য সব মানুষ প্রাকৃতিকভাবে মানব জাতি। তো এই মানব জাতীয়তাকে ধ্বংস করা, মানুষে বিভেদ বৈষম্য করে, ভাষা গোষ্ঠী দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণের মাধ্যমে মানুষে বিভেদ বৈষম্য বিচ্ছিন্ন পরস্পর শত্রুতা করে বস্তুবাদী জাতীয়তাবাদ কায়েম হয়। এবং বস্তুবাদের মূলে আছে নাস্তিকতা। আল্লাহর নামে জীবন হলে আর কোনো বিভক্তি বিদ্বেষ হইতে পারে না। আর এভাবে বস্তুর নামে হলে সেটা বিভক্তি বিদ্বেষ আসে। পৃথিবীর সব মানুষ কি বাংলা ভাষায় কথা বলে? নো, সব মানুষ আরবিও না, বাংলাও না, ইংলিশও কথা বলে না। তাই বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। তো এই জন্য ভাষার ভিত্তিতে কোনো জাতীয়তা হবে না, জাতীয়তাবাদ হবে না, মানুষে বিভেদ বৈষম্য করা যাবে না। একটা মানুষ একাধিক ভাষায় কথা বলতে পারে। আমরা ইমানদারগণ যেই ভাষায় কথা বলি, যে রাষ্ট্রের নাগরিক হয়ে, আমরা সবাই মুসলিম জাতি। এটা আল্লাহর ঘোষণা। কিসের ভিত্তিতে মুসলিম? ভাষার ভিত্তিতে, রাষ্ট্রের ভিত্তিতে নয়, ইমানের ভিত্তিতে। ইমানদার মানে মুসলিম জাতি। আর ইমানের বাহিরে অন্য সব মানুষকে নিয়ে আমরা মানব জাতি। এই মানব জাতিটা প্রাকৃতিক, আর ইমানি জাতীয়তাটা ইমান ভিত্তিক। এর বাহিরে এটার বিপরীতে, ইমানি জাতীয়তার বিপরীতে, মানব জাতীয়তার বিপরীতে মানুষকে অমানুষের জন্য বানানোর জন্য জাতীয়তার পিছনে কি আছে? আত্মপরিচয়, যে আমার অস্তিত্বটা বস্তুর ভিত্তিতে না আল্লাহর নামে। এই দুইটা জিনিস এই জাতীয়তার মাধ্যমে প্রকাশ পায়। এই দুইটা জিনিসের দ্বন্দ্ব, এই দুইটা জিনিস পরস্পর বিপরীত। আল্লাহর নামে জাতীয়তা হচ্ছে মানব জাতীয়তা, কারণ সব মানুষকে আল্লাহ তৈরি করেছেন। আর বস্তুর নামে জাতীয়তাবাদ নাস্তিকতা থেকে আসছে, আল্লাহর পরিবর্তে আল্লাহকে অস্বীকার করে বস্তুবাদী জাতীয়তাবাদ। এটা আমার আত্মাকে ধ্বংস করা, অন্ধকার করা, মিথ্যার মধ্যে নিয়ে যাওয়া, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সত্য থেকে, জ্ঞান থেকে, মানবতা থেকে বিচ্ছিন্ন করে আমাকে অমানুষ বানানোর, মানুষকে অমানুষ বানানোর, মানুষকে মিথ্যার দাস বানানোর ষড়যন্ত্রের নাম বস্তুবাদ, বস্তুবাদী জাতীয়তাবাদ। এই জন্য বস্তুবাদী জাতীয়তাবাদ গ্রহণ করলে সে আর মানুষ থাকে না। যেটা আমি শুরুতে বলেছিলাম, মানব জীবনের সংজ্ঞা নাই। কেউ যদি নিজেকে বস্তুবাদী জাতীয়তাবাদ বলে, তখন তার মানব সত্তা থাকে না, মানবাত্মা থাকে না, মানবিক দৃষ্টি থাকে না, মানবিক চেতনা থাকে না। তাকে তখন বস্তুবাদী জাতীয়তাবাদের চেতনা, বস্তুবাদী মতবাদের দৃষ্টিভঙ্গি তাকে তখন গ্রাস করে। সে আর মানুষ থাকে না। তাই সত্য হলো এই যে বস্তুবাদী মানুষ নয়, মানুষ বস্তুবাদী হতে পারে না। বস্তুবাদী ইমানদার নয়, বস্তুবাদী মানুষ নয়। বস্তুবাদ গ্রহণ করলে সে মানব জীবন অস্বীকার করে, জীবনের সত্য অস্বীকার করে, আল্লাহর নামে অস্তিত্ব অস্বীকার করে। সে তখন বস্তুর পূজারক, বস্তুর দাস, বস্তু উপাসক। বস্তুর নামে তার আত্মা সত্তা হয়ে যায়। এই বস্তু অস্থায়ী, বস্তু আজ আছে কাল নাই। একমাত্র আল্লাহর নামেই, আল্লাহই চিরস্থায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী, হাইয়ুল কাইয়ুম, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, কিছুই থাকবে না, কোনো বস্তু থাকবে না, কেবল থাকবো আমি আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কে থাকবে? আমার রাসূলের সাথে যারা যুক্ত হয়ে যায় তারা থাকবে, যারা আমার সাথে যুক্ত হয়ে যায় তারা থাকবে। আর আল্লাহর সাথে কি কেউ যুক্ত হতে পারে? নো, আল্লাহর সাথে কেউ যুক্ত হতে পারে না। পারে যদি আল্লাহর রাসূলের সাথে যুক্ত হয়ে যায়। এই জন্য ইবলিস বলেছিল, আমি তোমার লক্ষ লক্ষ বছর আমি তোমার ইবাদত করি, এই করি সেই করি, আমাকে কবুল করো, আমাকে খেলাফত দাও, আমাকে এই দাও সেই দাও। আল্লাহ বললেন, না, আমার সাথে কোনো সৃষ্টি যুক্ত হতে পারে না। হ্যাঁ পারে, যদি আমার নবীর সাথে যুক্ত হয়। বলল, তুমি যদি আমাকে পেতে চাও, আমার হতে চাও, আমার কবুলিয়ত পেতে চাও, আমার মাগফিরাত পেতে চাও, আমার সাথে যুক্ত হতে চাও, যাও আমার আদম আলাইহিস সালামকে গিয়ে সিজদা করো, সেখানে গিয়ে ফানা বিলীন হয়ে যাও।
আল্লাহ তাআলা সূরা সিজদার কথা বলেছেন যে আদম আলাইহিস সালামকে গিয়ে তুমি সেখানে গিয়ে আত্মসমর্পণ করো আমার উদ্দেশ্য নিয়তটা আমাকে পাওয়ার জন্য আদম আলাইহিস সালামের কদম মোবারকে গিয়ে নিজেকে বিলীন করে দাও, তাহলে আমাকে পাবে। ইবলিস কি মেনেছিল? না। তো ইবলিস কি আল্লাহকে সিজদা করতে অস্বীকার করেছিল? না, আল্লাহকে সিজদা করতে অস্বীকার করে নাই, আল্লাহর নবীর হতে অস্বীকার করেছে। এই জন্য সে কাফের হয়ে গেছে, মালউন হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। তো এইভাবে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ার নাম বস্তুবাদ, আর বস্তুবাদ কায়েম রাখার প্রক্রিয়ার নাম জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের অনেক শাখা, ভাষাগত জাতীয়তাবাদ, রাষ্ট্রীয় জাতীয়তাবাদ, বর্ণগত জাতীয়তাবাদ, লিঙ্গগত জাতীয়তাবাদ, গোত্রগত জাতীয়তাবাদ। সৌদি ওয়াহাবিবাদ, সৌদি আরব বলাটা গোত্রগত জাতীয়তাবাদ, সবটাই কলেমার চেতনার বিপরীত। আমরা ইমানদার হিসাবে এবং মানুষ হিসাবে বস্তুবাদ মানতে পারি না, তাই জাতীয়তাবাদ মানতে পারি না। আমরা এক জাতি, মানব জাতি। ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র এইটার ভিত্তিতে মানুষের আত্মা, সত্তা, অস্তিত্ব, আত্মপরিচয় হবে না, বিভেদ বৈষম্য হবে না, শত্রুতা হবে না, বিভক্তি হবে না, রাষ্ট্র ভাঙ্গা যাবে না, দুনিয়া ভাঙ্গা যাবে না। সব মানুষ অখণ্ড মানবতা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এক হয়ে থাকো, বিভক্ত হইও না, বিচ্ছিন্ন হইও না, ফেরাক হইও না। এগুলো দিয়ে ফেরাক করে, বিভক্ত করে, পরস্পরের শত্রুতা করে, রাষ্ট্র ভাঙ্গে, বর্ডার ভাঙ্গে। এমনকি বর্ডার স্বীকার করলেও মানুষ থাকে না। এই বর্ডার আল্লাহ দেন নাই। মিথ্যার দাসরা, শয়তানরা, মানবতার শত্রুরা, সত্যের শত্রুরা, আল্লাহ হাবিবের দুশ্মনরা, জীবনের দুশ্মনরাই পৃথিবীতে বর্ডার দিয়েছে। আল্লাহ পৃথিবীকে বর্ডার মুক্ত, সারা দুনিয়ায় সবাইকে বিশ্ব নাগরিক করে তৈরি করেছেন। এই বর্ডার মানলেও মানুষ থাকে না। এই বর্ডার বস্তুবাদের সৃষ্টি, জাতীয়তাবাদের সৃষ্টি, অধর্মগ্রবাদের সৃষ্টি। এটা মিথ্যার কাঠামো, এটা সত্যের দুশ্মনদের কাঠামো, এটা জীবন মানবতা রুদ্ধ করার কাঠামো, এটা সত্যকে রুদ্ধ করা, মিথ্যাকে কায়েম রাখা, এটা সহায় সম্পদ লুপ্তরাজ করার কাঠামো। মানবতা বিরোধী অপরাধের নাম বর্ডার, মানবতা বিরোধী অপরাধের নাম এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। সত্যের বিরুদ্ধে যুদ্ধের নাম এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। আর এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র হয় বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে, ধর্মের নাম অধর্মগ্রবাদের মাধ্যমে। তাই মানুষ হিসাবে জাতীয়তাবাদ, বস্তুবাদ মানা যায় না। যে বস্তুবাদ জাতীয়তাবাদ করে সে মুসলমানও থাকে না, কোনো ধর্মের অনুসারীও থাকে না, মানুষও থাকে না। সেই মিথ্যার দাস, মানবতার শত্রু, সত্যের শত্রু, স্রষ্টার শত্রু হয়ে যায়। তাই মানুষ দাবি করলে বস্তুবাদ জাতীয়তাবাদ থেকে মুক্ত হতে হবে, এবং মানুষ দাবি করলে অধর্মগ্রবাদ থেকে মুক্ত হতে হবে। আল্লাহকে স্বীকার করতে হবে, দুনিয়ার মালিক আল্লাহ, এটা স্বীকার করতে হবে। দুনিয়ার মালিক আল্লাহ রসুল স্বীকার করতে হবে। আল্লাহ রসুলের পক্ষে দুনিয়ার মানুষ দুনিয়ার মালিক সব মানুষ, সম্পদের মালিক সব মানুষ, এটা স্বীকার করতে হবে। আর সেটা স্বীকার করলে সেটাকে বাস্তবায়ন করার নাম মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। যে রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোত্রের, এক ভাষাভাষীর নয়। রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার, সব মানুষ জীবনের নিরাপত্তা স্বীকার করতে হবে। কেউ কাউকে খুন করতে পারে না, কেউ কারোর উপর চাপিয়ে দিতে পারে না কোনো মতবাদ, কেউ কারো সহায় সম্পদ লুট করতে পারে না। সহায় সম্পদ লুট করার নাম এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র। এখান থেকে জীবন, মানবতা, অধিকার, স্বাধীনতা, আল্লাহ দেওয়া রহমত, নিয়ামত সবকিছুকে বাঁচানোর নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, ইনসানিয়ত বিপ্লব, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র। এবং তার মূলে আছে আমি মানুষ, আমি মানুষ। মানুষ দাবি করলে সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। যে শুধু নিজের অধিকার স্বীকার করে আর অন্যের অধিকার স্বীকার করে না, সে মানুষ নয়। সে মানুষ, মানবতার শত্রু। সে চোর, ডাকাত, লুটেরা, ছিনতাইকারী, সে মানবতার শত্রু, আল্লাহর শত্রু। সে আল্লাহর দেওয়া অধিকার স্বাধীনতা হরণকারী। তার চেয়ে বড় ডাকাত আর কিছু নাই, তার চেয়ে মানবতার শত্রু আর কিছু নাই। এই মানবতার শত্রুতার নাম বস্তুবাদ, জাতীয়তাবাদ। মানবতার শত্রুর নাম এক গোষ্ঠীর, এক ধর্মের নামে এক গোষ্ঠীর রাজনীতি, ধর্মের নামে নিজের দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে ধর্মকে হত্যা করার এই সন্ত্রাসী, এই ষড়যন্ত্রের নাম এক ধর্মের নামে রাজনীতি। সেখান থেকে মুক্ত হতে হবে। তাই আমরা বাংলাদেশে বলতে পারবো নাগরিকত্ব হিসাবে বাংলাদেশে অনেক কিছু হয়, জুতাও হয়, গরুও হয়, ছাগলও হয়, কুকুরও হয়, হয় না? হয়। এভাবে অস্ট্রেলিয়ান গরু হয়, অস্ট্রেলিয়ান মানে কত কিছু হইতে পারে এভাবে। তো গরুর জাতীয়তা, স্যান্ডেলের জাতীয়তা, আমার জাতীয়তা কি এক হতে পারে? না, কখনো হতে পারে না। এই জন্য বাংলাদেশি জাতীয় বললে তো গরু জাতীয়তা, স্যান্ডেলের জাতীয়তা, কুকুরের জাতীয়তা, আমার জাতীয়তা এক হয়ে গেল, আমরা সব এক জাতি হয়ে গেলাম। এটা কি গ্রহণযোগ্য হলো? মানুষের মর্যাদা হলো? আল্লাহ বলতেছেন আমি সব মানুষকে সব সৃষ্টির ঊর্ধ্বে স্থান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, মানব জাতিকে আমি সব সৃষ্টির ঊর্ধ্বে স্থান দিয়েছি। এই জন্য বলা হয় আশরাফুল মাখলুকাত। আর এখানে তাহলে কি হলো? মানুষ কিভাবে বস্তুর দাস হয়? মানুষ কিভাবে বস্তুর নামে আত্মা সত্তা হয়? মানুষের সত্তা একমাত্র স্বয়ং আল্লাহর নামে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হবে। সেটার নাম মানব জাতীয়তা, সেটার নাম ইমানি জাতীয়তা, এবং সেটা কায়েমের নাম ইনসানিয়ত বিপ্লব, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। তাই আমরা
ভাষাগত পরিচয় হিসাবে আরবি, বাঙালি, ইংলিশ বলতে পারবো, জাতীয়তা হিসাবে নয়। হলে আমি মানুষ নয়, ইমানদার নয়, আমার কলেমা অস্বীকার হয়ে যাবে। ঠিক রাষ্ট্রীয় নাগরিকত্ব হিসাবে আমি আমেরিকান, আমি ব্রিটন, আমি রাশিয়ান, আমি ইন্ডিয়ান, আমি পাকিস্তানি, আমি বাংলাদেশি বলতে পারবো, জাতীয়তা হিসেবে নয়। তাই জাতীয়তা আর রাষ্ট্রীয় নাগরিকত্বের পার্থক্য বুঝতে হবে, জাতীয়তা আর ভাষাগত পরিচয়ের পার্থক্য বুঝতে হবে, না হলে আপনি মূর্খ, আপনি মিথ্যা, আপনি অন্ধকার, আপনি সত্যের শত্রু। আপনার দল সংগঠন রাজনীতি করার সেই জ্ঞানগত ক্ষমতা নাই। আপনার রাজনীতি মিথ্যার রাজনীতি, দস্যুতার রাজনীতি, মিথ্যাকে কায়েম রাখার প্রক্রিয়ার নাম মানবত এই এক গোষ্ঠীর রাজনীতি। আর মিথ্যা থেকে মুক্তির নাম জীবন ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, আলো ভিত্তিক, অধিকার স্বাধীনতা ভিত্তিক যে জীবন নীতির, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, সেটা মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার দুনিয়ার লক্ষ্যে, খেলাফতে ইনসানিয়াত, সেটা আমাদেরকে আনতে হবে। তাই কে কী করবেন সেটা যার যার ব্যাপার, কিন্তু আমরা মুসলমানদের জন্য বস্তুবাদ, জাতীয়তাবাদ নয়। আমরা যারা মানুষ দাবি করব, আমাদেরকে জীবনের সত্য, জীবনের সংজ্ঞা জানতে হবে, যে জীবন ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, সকল বস্তুর ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে একমাত্র আল্লাহর নামে। আমরা রাষ্ট্র পূজারী না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি রাষ্ট্রের ইবাদত করি না, রাষ্ট্রের পূজারী নয়, বস্তুর পূজারী নয়, ভাষার পূজারী নয়। সব বস্তু আল্লাহ হাবিবের দেওয়া রহমত, বস্তু আল্লাহর হাবিবের দেওয়া রহমত। বস্তু জীবনের উপকরণ, বস্তুকে ব্যবহার করে আল্লাহ হাবিবের পথে চলবো। বস্তু দেওয়া হয়েছে জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য, বস্তুর দাস হওয়ার জন্য নয়। বস্তুকে ব্যবহার করে মানুষে মানুষে বিভেদ বৈষম্য করে রাষ্ট্রকে, দুনিয়াকে, মানবতাকে ভেঙ্গে মিথ্যা জুলুম কায়েম করার জন্য আল্লাহ দুনিয়া, রাষ্ট্র, বস্তু, ভাষা দান করেন নাই। এজন্য বস্তুকে সঠিক পথে ব্যবহার করতে হবে, ভুল পথে নয়। একটা লোহা অনেক উপকারী জিনিস। লোহা বডির রক্তের মধ্যেও থাকে, রক্তের আয়রন কমে গেলে মানুষ দুর্বল হয়ে যায়। লোহা দিয়ে আমরা কত কিছু বানাই, ঘর বাড়ি হয়, দাঁচুরি হয়। তো দাঁচুরি দিয়ে তো কাটাকুটি, রান্না বান্না, মাছ গোস্ত কাটাকুটি, কল্যাণের কাজে ব্যবহার করা যায়। আবার দাঁচুরি যদি কাউকে মেরে দেয়, এটা হলো বস্তুর অপব্যবহার। আগুন ছাড়া তো রান্না হবে না। খাবার হালাল মানে মাছ গোস্ত রান্না না করলে তো হালাল হবে না। তো আগুন গায়ে লাগিয়ে দিলে তো বস্তুর অপব্যবহার হলো। পানি ছাড়া বাঁচা যাবে না, কিন্তু পানির মধ্যে কাউকে একবারে ডুবিয়ে রাখলে অনেকক্ষণ ধরে তো সে মারা যাবে। তো এইটা হলো বস্তুর অপব্যবহার। বস্তু জীবনের ঊর্ধ্বে হতে পারে না, জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবনের ঊর্ধ্বে কেবল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে ইমানি সত্তা, মানবিক সত্তা, মানব সত্তা বুঝতে হবে। অন্ধকার মিথ্যাকে আমরা গ্রহণ করব না, চলতেও দিব না। আবার বাধা দিব, কিন্তু জ্ঞানগত বাধা। আমরা জ্ঞান দিয়ে সত্য মিথ্যা তুলে ধরবো। কেউ গ্রহণ করলে আলহামদুলিল্লাহ, আর না করলে নাউজুবিল্লাহ, কি আর করা। আমরা তো যিনি গ্রহণ করবেন তাদেরকে দিয়ে আমরা সত্যের কাফেলা গড়ে নিব। তাই আমরা ইমানদার দাবি করলে ইমানদার ভিত্তিতে তো ইমানদার দাবি করতে হবে। ইমানদার বিপরীত কোনো কিছু আমরা কবুল করতে পারবো না। এবং ইমানদার ভিত্তিতে আমাদেরকে অবশ্যই আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আল্লাহর হাবিবের নাম মোবারক আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আহলে বাইত, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের আনাম তাহলিমের ধারায় সিরাতুল মুস্তাকিম আমাদেরকে থাকতে হবে। বস্তুবাদ সিরাতুল মুস্তাকিম নয়, মুলুকিয়ত সিরাতুল মুস্তাকিম নয়। বস্তুবাদ, মুলুকিয়ত, মাগদুব দলিনদের পথ। সিরাতুল মুস্তাকিমের নির্দেশিত পথের নাম ইমানিয়াত এবং ইনসানিয়াত। এভাবে আমাদেরকে ইমানিয়াত, ইনসানিয়াতে থাকতে হবে। আর তাই জীবনের জগতে কায়েম করতে হবে এবং সব মানুষকে নিয়ে ইনসান তৈরি করতে হবে। ইনসানি সত্তা, ইনসানি দৃষ্টি, ইনসানি চেতনা, ইনসানি ভ্রাতৃত্ব এবং ইনসানি রাষ্ট্র, ইনসানি বিশ্ব আমাদেরকে গড়তে হবে, এখন নাই। এই জন্য বলেছিলাম আমাদেরকে ফাউন্ডার হিসেবে কাজ করতে হবে। এবং আমরা যদি জানি যে আমরা আজকে এখানে যারা আছি, আমরা আজকে এখানে এই প্রোগ্রামে যারা যুক্ত আছি, সুন্নি আন্দোলন ইনসানিয়ত যারা যুক্ত আছি, এর বাইরে যদি পৃথিবীর কেউ গ্রহণ করবে না জানি, তবুও আমাদেরকে সর্বশক্তিতে কাজ করতে হবে। আমরা একা হলেও কলেমার পতাকা হিসেবে আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ রাসূলের রহমতে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে, আল্লাহর ওলিদের হাজার বছরের কাজের উসিলায় পৃথিবীতে আমি বলেছি মুসলিম দাবিদার আছে, মুসলিম নাই, মানুষ দাবিদার আছে, মানুষ নাই। কিন্তু সেটা হচ্ছে অফিসিয়ালি, সেটা হচ্ছে আইনগতভাবে। কিন্তু বাস্তবে ভিতরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সত্যকে ভালোবাসে, মিথ্যাকে ঘৃণা করে। এবং মুসলিম দাবিদারদের মধ্যেও কোটি কোটি আছে, মানুষ দাবিদারদের মধ্যেও কোটি কোটি আছে। কিন্তু ওরা পথ চিনে না, ওরা মুক্তির পথ চেনে না, সমস্যার কারণ জানে না, সংকটের কারণ জানে না। একটা রোগী
ব্যথায় কাতরায়, কিন্তু সে কেন তার অসুস্থতা সে বুঝতে পারে না, কিভাবে অসুখ দূর হয়ে সুস্থ হবে সেটা বুঝতে পারে না, এই জন্য ডাক্তারদের কাছে যায়। আর সেই ডাক্তার এই যুগে আপনারা, প্রতিটি ইমানদার ভাই বোন, আমরা যারা হক বাতিল চিনি, আমরা যারা হকের ধারক, আমরা যারা বাতিল থেকে মুক্ত, আমরা যারা প্রিয়নবীর জেনুইন, আমরা যারা আহলে বাইতের সৈনিক, তারাই সমস্ত মানুষকে দিশা দিতে হবে। ডাক্তার হিসাবে আত্মার চিকিৎসা করতে হবে, সবাইকে মানুষ বানাতে হবে, মুমিন বানাতে হবে, আসল ইসলাম ফিরিয়ে আনতে হবে, আসল আহলে সুন্নাত জামাত ফিরিয়ে আনতে হবে। জীবন কাকে বলে, রাজনীতি কাকে বলে, রাষ্ট্র কাকে বলে, স্বাধীনতা কাকে বলে, সব মানুষকে এবিসিডি সরে আলী বাতাসের মতো করে শিখাতে হবে। এই জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে হবে। সুন্নি আন্দোলন ইনসানিয়াত গড়ে নিতে হবে। সুন্নি আন্দোলন ইনসানিয়াত গড়া কোনো দল গড়া নয়, স্বয়ং ইসলামকে আবার নতুন করে গড়া, সেই হারানো আসল ইসলামকে এই যুগের জন্য নতুন করে গড়া। সূর্য প্রতিদিন সকালে উঠে, ছোট শিশুরা মনে করেন নতুন সূর্য, আসলে সেই একই সূর্য আবার অস্ত যাওয়ার পর নতুন করে সকালে উদয় হয়। এই সূর্যটা প্রাকৃতিক সূর্য, প্রাকৃতিক নিয়মে উদয় হয়। সত্যের সূর্যকে সত্যের সৈনিকরা কষ্ট করে উদিত করতে হয়, যেমনভাবে সাহাবায়ে কেরাম সত্যের সূর্যকে উদিত করেছিলেন। তাদের এই যুগের গোলাম সৈনিক হিসেবে আমরা আবার সত্যের সূর্য উদিত করব, এবং সেটার আত্মার অধ্যায় এবং রাষ্ট্রীয় অধ্যায়, বিশ্ব অধ্যায়, রাষ্ট্র বিশ্বকে আলোকিত করার যে সূর্য, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত। আমাদের জন্য সেটা কলেমা, আমাদের জন্য সেটা আল্লাহ হাবিবের প্রেম। সেই প্রেমে সব মানুষকে রক্ষা, উদ্ধার। আল্লাহ হাবিবের দুশ্মনরা যেন কোনো মানুষকে ধ্বংস করতে না পারে। আসল ধ্বংস হলো আল্লাহ হাবিব থেকে বিচ্ছিন্ন করা। এর দ্বিতীয় ধ্বংস হলো খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবাতা, রুটি রুজি হরণ করা ইত্যাদি। এগুলার করার একটাই প্রক্রিয়া, এক গোষ্ঠীর রাজনীতিমূলকীয়ত। আমরা সেটা কখনো মানতে কায়েম থাকতে দিব না। আমরা সব মানুষের জন্য আল্লাহর হাবিবের দেওয়া যে ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, মানবতা ভিত্তিক রাষ্ট্র বিশ্ব আমরা গড়ে তুলব, এবং যার পূর্ব শর্ত হলো মানুষকে মানুষ বানানো। শুধু দৈহিক মানুষ না, আত্মার দিক থেকে মানুষ। যে বলবো আমি বস্তুর ঊর্ধ্বে, আমি বস্তুবাদী, জাতীয়তাবাদী নই, আমি মানুষ। স্রষ্টার নামে আমার জীবন, এবং স্রষ্টার সৃষ্টি হিসাবে আমি সব মানুষের অধিকার স্বীকার করি। আর সব মানুষের অধিকারকে কায়েম করার নাম মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি, মানবতার দুনিয়া। এটা আমাদেরকে করতেই হবে। এটা না করলে ইসলাম শেষ, সব ধর্মের মানবিক মূল্যবোধ শেষ, মানব জীবনেই শেষ। মানব জীবন হবে মিথ্যার ধারক, আর রাষ্ট্র বিশ্ব হবে খুন, জুলুম, অবিচারের কারাগার, কসাইখানা। আমরা তা হইতে দিতে পারি না। আমরা প্রিয়নবীর শুভাগমনের মিশন হিসাবে, ঈদ আজমের মিশন হিসাবে, বদর, সিফিন, কারবালার আমানত হিসাবে, সকল নবী রাসূল, ওলি, শহীদের, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খানদানের রহমতুল্লাহ আলাইহি, বাবা কল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি, সমস্ত আউলিয়া কেরাম আমাদেরকে যে হক কায়েম বাতিল উৎখাতের যে আমানত দান করেছেন, সেটা আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করব, কায়েম করব। সেটার নামে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আর ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বলতে বোঝাবে আপনি আমাদের জীবনগুলো। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ।